নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সুজির পুর ভরা গাজরের এক দারুণ পিঠা, যা নরম তুলতুল এবং খেতে খুবই সুন্দর। এই গাজরের পিঠা আমি কীভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই গাজরের পিঠা বানানোর জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গলে গেলে এর মধ্যে দেবো আমি 1 বাটি সুজি। সুজিটাকে আমি ভেজে নেব। এই সময় গ্যাসটা আমি কমিয়ে রেখেছি। সুজি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার যে বাটিতে সুজি নিয়েছি ওই একই পরিমাপে আমি এখানে 1 বাটি গোলা দুধ দিলাম। দুধ দিয়ে ভালোভাবে সুজিটাকে নেড়ে ছেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিচ্ছি আমি গুড়। এখানে আমি গুড় ব্যবহার করেছি, এটা চিনি দিয়েও করা যেতে পারে। গুড়টা দিয়ে ভালোভাবে সুজি নেড়ে ছেড়ে একটা শুকনো ঝরঝরে পুর আমি বানিয়ে নেব। দেন ঝরঝরে হয়ে গিয়েছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এখানে আমি 3টে গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এটা আমি মিক্সিতে বেটে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এবার মিক্সিতে আমি গাজরগুলো দিয়ে ভালো পেস্ট তৈরি করে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। সব গাজরগুলো আমার মিক্সিতে দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে দিচ্ছি আমি 1 চামচ জল। খুব বেশি জল এখানে দেওয়া যাবে না। এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গিয়েছে। খুলে দেখাচ্ছি, দেখুন পেস্টটা কেমন হয়েছে। খুব ভালো পেস্ট হয়েছে। এবার গ্যাসে আমি আবার কড়া বসিয়ে দিয়েছি। আবার দিচ্ছি 1 চামচ ঘি। ঘি ভালোভাবে গলে গেলে এবার গাজরের পেস্টটা আমি দিয়ে দেবো। গাজরটাকে একটু ভালোভাবে ভেজে নেবো, তাহলে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে। গাজর আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে 1 বাটি জল আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 চামচ চিনি আর পরিমাণ মতন লবণ। ভালোভাবে সব কিছু ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে উঠলে এবার এর মধ্যে দিচ্ছি আমি 1 বাটি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা থাসা করে নেব। গ্যাস আমি এবার বন্ধ করে দিয়েছি। থাসা আমার হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে নেব। একটা পাত্রের মধ্যে ঢেলে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে ভালো থাসা আমি করে নিচ্ছি। থাসা আমার এখানে করা হয়ে গেছে। এবার লেচি কেটে নিচ্ছি। গোল করে এবার আমি খোল করে নেবো। যেভাবে আমরা পুরপিঠের খোল করি সেইভাবে করে নিচ্ছি। এবার 1 চামচ সুজির পুর আমি এর মধ্যে দিয়ে দেবো। মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে গোল করে পুর আমি করে নেবো। দেখুন কিভাবে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে নিলাম। এবার মাঝখানে একটু আঙুল দিয়ে একটু খালা করে নিয়েছি। এবার একটা চিমটি নিয়েছি। চিমটি দিয়ে চেপে চেপে একটা ডিজাইন করে নেবো। আমি আমার মনের মতন একটা ডিজাইন এখানে করে নিলাম। আপনারা আপনাদের মনের মতন ডিজাইন করে নেবেন। কিভাবে চেপে চেপে আমি নকশা করে নিচ্ছি, দেখুন এইভাবে যে কোনো নকশা করে নেওয়া যেতে পারে। দেখতে কি সুন্দর হয়েছে। এবার সাদা গুঁড়ি আমি একটু মাখিয়ে নিয়েছিলাম, মুখে আমি দিয়ে দিলাম। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। সবকটা আমার এখানে বানানো হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি আগে থেকে জল গরম করে একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। ঝাঁঝরির গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার একটা একটা করে পিঠে আমি এর মধ্যে বসিয়ে দেবো। পিঠেগুলো ছাড় ছাড় করে বসাতে হবে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট এইভাবে ভাপিয়ে নেব। ফিরে আসছি 10 মিনিট পরে। খুলে দেখাচ্ছি, দেখুন পিঠে আমাদের হয়ে গিয়েছে। একটা তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার পিঠের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবে।